স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসছে মানে তোমাদের পরীক্ষার মাস, এবং এখন তোমরা পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত আছো যে আমাদের 1 মাস বা 1.5 মাস মাত্র সময় বাকি আছে, এখনও আমাদের ঠিকভাবে পড়াশোনা শুরুই করা হলো না। তাহলে আমরা এই কম সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করব কিভাবে? আমাদের সাপ্লি বা ব্যাকলগ তো এবারে নিশ্চিত আছে। তোমাদের বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে 4টে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এই 4টে স্ট্র্যাটেজি তোমরা যদি সঠিকভাবে ফলো করো, সাপ্লি তো দূরের কথা, প্রতিটা পেপারে তোমরা কম করে 60 থেকে 70% নম্বর নিয়ে পাস করে যাবে। আর দেরি করব না, স্ট্র্যাটেজি নম্বর 1। স্ট্র্যাটেজি নম্বর 1, 80-20 রুল। তোমরা জানতে বা অজান্তে এতদিন যে পড়াশোনা করে এসেছো, এই 80-20 রুল অবশ্যই তোমরা ফলো করেছো। এর মানে পরীক্ষার সময় সব পড়া নয়। এর মানে কি? পরীক্ষার সময় সব পড়া নয়, অর্থাৎ তোমাদের 20% সিলেবাস যদি তোমরা ভালো করে পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু 80% কোয়েশ্চেনের অ্যান্সার পরীক্ষায় করে আসতে পারবে। অর্থাৎ 20% পড়বে, 80% প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে। এবার কোন 20% পড়বে সেটা জানবে কিভাবে? জানতে গেলে তোমাদের সিউর পরীক্ষা দিচ্ছ মানে কি, সিউর প্রশ্নের একটা প্যাটার্ন আছে, একটা সিলেবাস আছে। সেই সিলেবাস এবং প্যাটার্নটাকে তোমাকে প্রথমে বুঝতে হবে, এবং তার জন্য তোমাকে বিগত 3-4 বছরের প্রশ্নপত্র দেখতে হবে। অর্থাৎ 3-4 বছরের প্রশ্নপত্র দেখতে হবে যে এই সিলেবাস থেকে আমার 3-4 বছরে কোন অংশ থেকে, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে না, আবার যে অধ্যায়গুলো থেকে প্রতিবারেই বড় প্রশ্ন আসছে সেই অধ্যায়গুলোকে খুব ভালো করে তোমাকে দেখতে হবে যে আমার এই অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন আসবে। এবং সেটাও যদি না তোমরা দেখতে পারো, ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে, আমার চ্যানেল তো আছেই। আর্টসের তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা প্রত্যেকেই ভাস্কর স্যারকে চেনো না এরকম হয়তো নেই, থাকলেও সেটা কম সংখ্যক। এবং তোমরা সেই সাজেশানগুলোকে ফলো করো, যেসব টিচার সাজেশান দিচ্ছে সেই সাজেশানগুলোকে ফলো করো, এবং সেই সাজেশানগুলোকে এক কাছে রাখো। তোমরা খেয়াল করো, তোমরা এর আগে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, কী করেছো? তখন তোমরা টেস্ট পেপার সলভ করেছো। টেস্ট পেপারে কি করেছো? টেস্ট পেপারে দেখেছো যে 5টা ধরো সেট করলে বা 10টা সেট করলে, সেখানে দেখলে যে 4টে প্রশ্ন আছে এমন, সেই 5টা সেটের মধ্যেই আছে, মানে ওই 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা সাজেশানগুলোকে এক কাছে রাখো, 3-4টে ভিডিও দেখো, দেখে সাজেশানগুলোকে এক কাছে রেখে দেখো কোন প্রশ্নগুলো সব ক্ষেত্রে কমন পাওয়া যাচ্ছে, সেই প্রশ্নগুলোকে তোমরা বেশি ফোকাস করো। অর্থাৎ সেই প্রশ্নগুলো বেশি তোমরা আগে জোর দিয়ে আগে তৈরি করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই 80-20 যে রুলটা তোমাদের বললাম সেটা তোমাদের ফলো করা হয়ে যাবে। কারণ এখন তো তোমাদের পক্ষে, হয়তো অনেকের পক্ষে বিগত বছরের প্রশ্নপত্র সার্চ করে বার করা, বিগত বছরের প্রশ্নপত্রের সঙ্গে সিলেবাস ম্যাচ করা সম্ভব নয়। তোমাদের একটা আমি ক্লু দিলাম কি, যে 2-3টে তোমরা ভিডিও দেখো, ইউটিউবে 2-3টে ভিডিও দেখে নেবে, দেখে সেখানে দেখবে যে কিছু প্রশ্ন তোমরা পাবে যেগুলো সবতেই আছে, প্রত্যেকটা ভিডিওয় পাই সেম প্রশ্ন স্যারেরা বলছেন, সেগুলোকে তোমরা ফলো করে নাও। ফলো করলে দেখবে তোমাদের অনেকটা, মানে ওই 80-20 রুলের অনেকটা কাছাকাছি তোমরা আসতে পারছো। তো তাহলে প্রথম স্ট্র্যাটেজি তোমরা বুঝতে পারলে, আজকেই ফলো করবে, কমেন্টে জানাবে করবে কিনা। দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে পাওয়ার অফ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার। পাওয়ার অফ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার তোমাদের বুঝতে হবে। অর্থাৎ বিগত বছরের ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, ডেসক্রিপটিভ পেপার আছে, অর্থাৎ বড় প্রশ্ন আছে, মানেই তোমাকে বিগত বছরের কোয়েশ্চেন পেপার সলভ করতে হবে। তোমরা যারা অড সেমিস্টারে এবারে পরীক্ষা দেবে, তোমরা 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ কেউ তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, কেউ তো 3rd, কেউ তো 5th, এই 3টে সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো। তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নপত্র কোনগুলো ইম্পর্টেন্ট? তোমরা যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো, অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমরাও শুনবে। তোমাদের 2023 সাল, 2021 সাল এবং 2019 সাল, তাহলে কি এই বিজোড় সাল যেগুলো আছে 23, 21 এবং 19, এই সালের কোয়েশ্চেন পেপারগুলো গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা সিসিএফ প্যাটার্নে পড়াশোনা করছো, তোমরা আবার 21 সালের কোয়েশ্চেন পেপার খুঁজতে যেও না, সার্চ করতে যেও না। কারণ কি, তোমাদের সিসিএফ সিলেবাসের প্রথম পরীক্ষা হয়েছে 2023 সালে। তোমরা 2023 সালের পর থেকে প্রশ্নগুলো দেখবে, এবং
যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসে যায় এই সিসিএফ সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে যায়, এখন তো বেশিবার এই মানে সিলেবাসটার ওপর পরীক্ষা হয়নি, সেগুলো আবার রিপিট হয়, সেগুলো আবার রিপিট হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে, ধরো বিগত বছরে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, পলিটিক্যাল সায়েন্সে আমি টিচার, তোমরা জানো প্রত্যেকে কম বেশি জেনে গেছো। এবার ধরো পলিটিক্যাল সায়েন্সে প্রথম সেমিস্টারে মাইনর সাবজেক্ট, প্রথম সেমিস্টারে ধরো যারা অনার্স পলিটিক্যাল সায়েন্স পড়ছে বা মাইনর পলিটিক্যাল সায়েন্স পড়ছে প্রথম সেমিস্টারে, সেই তাদের সঙ্গে থার্ড সেমিস্টারে মাইনর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস কিন্তু একদমই সেম। তাহলে যারা গতবারে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, এবারে তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো, তাহলে প্রথম সেমিস্টারের কোশ্চেন পেপারটা তুলবে, তোমরা থার্ড সেমিস্টারের জন্য রেডি করবে। রেডি করলে 100% তোমরা কমন পাবে। 100% কমন আমরা বলে থাকি, 100% কি কমন পাওয়া যাবে না, 60% 50% মিনিমাম তোমরা কমন অবশ্যই পাবে। ঠিক আছে, এটুকু তোমরা কমন পাবে। তোমাদের কিন্তু আমি 80-20 রুল যেভাবে বললাম সেটা প্রথম ফলো করবে, তারপর প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 23-এর কোয়েশ্চেন পেপার দেখবে, 21-এর দেখবে এবং 19-এর দেখবে। ঠিক আছে, এটা গেল। এবারে স্ট্র্যাটেজি নম্বর 3, সাবজেক্ট স্ট্র্যাটেজি তোমাকে তৈরি করতে হবে। সাবজেক্ট স্ট্র্যাটেজি মানে কি? সাবজেক্ট স্ট্র্যাটেজি মানে তোমরা যারা মেজর অর্থাৎ অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের কি করতে হবে, অনার্স পেপারের পড়া আগে রেডি করতে হবে, এটাকে ফেলে রাখলে চলবে না। তোমাদের অনার্সের মাইনরের তুলনায় তুলনামূলকভাবে অনার্সের সিলেবাস একটু কঠিন এবং মাইনরের সিলেবাস একটু সহজ। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের অনার্স পেপার আগে তৈরি করতে হবে। যদি এখন 1 মাস সময় থাকে পরীক্ষার, তাহলে প্রথম 15 দিন অনার্সের পেপারের ওপরে সর্বাধিক তোমাকে মনোযোগ দিতে হবে এবং অনার্সের কোয়েশ্চেন যেগুলো বাকি আছে সেগুলোকে যত তাড়াতাড়ি পারো তোমাদের করে ফেলতে হবে। কারণ পরীক্ষার 5 দিন আগে কেবলমাত্র রিভিশন হবে, তখন কোনো নতুন পড়া নয়। যদি তুমি নতুন পড়া পড়তে চাও, যত জিনিস তুমি পড়েছো সেগুলো সব কিছু গুলিয়ে যাবে এবং পরীক্ষায় তোমার না লেখার সম্ভাবনাটা কিন্তু তখন বেড়ে যাবে। তাই তোমার কাছে যত সময় আছে সেই সময় প্রথম দিকে মানে 50% করে নাও। 50% করে নিয়ে প্রথম 15 দিন বা প্রথম 20 দিন তুমি অনার্সের সাবজেক্টের ওপর বেশি চাপ দাও এবং মাইনর বা কম্পালসারি যে পেপার থাকে সেগুলোর ওপরে কম গুরুত্ব দিয়ে একটু পড়ো। গুরুত্ব না দেওয়ার কথা বলছি না, কম গুরুত্ব দেওয়ার কথা বলছি, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে তোমরা সাবজেক্ট স্ট্র্যাটেজিটা বুঝতে গেলে এটা ছিল 3 নম্বর স্ট্র্যাটেজি। এবং 4 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে অ্যান্সার রাইটিং হ্যাক। অর্থাৎ অ্যান্সার রাইটিং কিভাবে করবে তোমরা। ধরো তোমরা একটা কিছু পড়েছো, যে তোমার পরীক্ষায় ওভারঅল যা প্রশ্ন এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছ যে একটা টপিক বা একটা কোয়েশ্চেন তোমার অজানা আছে, বড় প্রশ্ন, সেটা 10 নম্বর বা 15 নম্বর হতে পারে বা 20 নম্বরের পর্যন্ত প্রশ্ন হতে পারে, কিন্তু সেই প্রশ্ন অজানা তোমার। এবার তুমি করবে কি, পুরো প্রশ্নটা কি ছেড়ে আসবে যে একদম লিখবে না, এইভাবে করবে না। তোমার সাবজেক্ট সম্পর্কে, তোমার সিলেবাস সম্পর্কে যেটুকু নলেজ আছে তুমি ভূমিকা দেবে, উপসংহার দেবে এবং মাঝখানে বডিতে সেই রিলেটেড যেটুকু তথ্য পারো, যেটুকু তুমি জেনেছো, যেটুকু কোথাও শুনেছো বা যেটুকু পড়েছো, সেই তথ্যটুকু তোমরা কম করে হলেও লিখে আসবে, ছেড়ে আসবে না। ছেড়ে আসা মানে খুব খারাপ। ছেড়ে আসার থেকে লিখে আসবে। লিখে এলে ধরো তুমি 10 নম্বরের প্রশ্ন মানে একটা কমন পাচ্ছ না, হয়তো সব কমন পেয়ে গেছো, একটা তোমাকে লিখতেই হবে, তুমি কমন সেক্ষেত্রে পাচ্ছ না। তুমি যদি লিখে আসো 10 নম্বরের মধ্যে যদি তুমি 3, 4 বা 5 নম্বর পেয়ে যাও, তোমার সেটাও 5 নম্বরের কিন্তু অনেকটা মানে 5 নম্বরের জন্য বা পার্সেন্টেজের জন্য অনেকটা ভ্যালুয়েবল থাকবে। তাই এই বিষয়টা মনে রাখবে। এই 4টে স্ট্র্যাটেজি তোমাদের বলে দিলাম, এগুলো খেয়াল রাখবে। এবং এক্সট্রা যেটা বলছি, তোমার কাছে যে দিনগুলো আছে সেই দিনগুলোকে তোমরা একটা 50-50 ভাগ করে নাও। 50-50 ভাগ করে নিয়ে কি করবে, প্রথম যে মানে 50% মানে প্রথম যে অর্ধেক দিন আছে সেখানে অনার্সের ওপরে বেশি ফোকাস করবে, অনার্সের ওপরে বেশি গুরুত্ব দেবে। বা তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা তোমাদের সিসি পেপারের ওপর বেশি গুরুত্ব দিয়ে প্রথম 50% দিন তোমরা পড়াশোনা করো। এবং তারপর যে 50% দিন আছে তার মধ্যে সেটাকে আবার কি করবে, সেটাকে আবার ওই সব সাবজেক্টগুলো অনার্স প্লাস মাইনর প্লাস কম্পালসারি বা তোমরা যারা এমডিসি স্টুডেন্ট আছো তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে তখন 15 দিন বা তোমরা 16 দিন বা 20 দিন সেগুলোকে ভালো করে দেখবে। অর্থাৎ টোটালটাই ভালো করে দেখবে এবং পরীক্ষার 4-5 দিন আগে কেবল রিভিশন, কোনো নতুন পড়া নয়, কোনো নতুন পড়া মনে রাখা নয়, তাহলে কিন্তু সমস্যা হয়।
আজকে যে বিষয়গুলো বললাম আশা করি তোমরা ফলো করবে, এবং তোমরা কারা ফলো করবে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের জানুয়ারি মাস থেকে তো আমি সাজেশানের 100% কমনযোগ্য সাজেশানের সিরিজ নিয়ে আসছি। বিশেষত তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরা আমাকে অনেকেই চেনো। আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, তবে আমি তোমাদের যে সাজেশানগুলো ইউটিউবে প্রোভাইড করব সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, অনার্স, মাইনর, এমডিসি তো পাবেই, এর সাথে হিস্ট্রি পাবে, এডুকেশন পাবে, সোশিওলজি পাবে এবং বেঙ্গলি পাবে। এই সাবজেক্টগুলো আমি তোমাদের সাজেশান দেওয়ার চেষ্টা করব।